আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবারের গন্তব্য ফেনী জেলার অন্তর্ভুক্ত কাজিরবাগ ইকো পার্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো এবার চলে আসলাম ইকো পার্কে। এই ইকো পার্কটি সাধারণত ফেনী জেলার সদর উপজেলায় মধ্যে পড়েছে। এটি কাজিরবাগ ইকো পার্ক নামে পরিচিত। আপনি ফেনী সদর হাসপাতাল থেকে সিএনজিতে 20 টাকা নেবে এই জায়গাটি আসতে। আপনারা এখানে আসতে পারেন। আর বাচ্চাদের সবচাইতে বিনোদনের একটা সুন্দর একটা স্থান এই কাজিরবাগ ইকো পার্ক। তো ইকো পার্কের এখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা দেখেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আজকে যে কি কি রয়েছে এখানে বিনোদনের এবং কেন আপনাদের ভালো লাগবে এখানে আসলে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে একটি পুকুর পাড়ের মধ্যে আসলাম, সেই পুকুর পাড়টা আপনাদেরকে দেখাই। এই পুকুর পাশে দুপাশে হাঁটার জায়গা রয়েছে এবং কি বসার স্থান রয়েছে। আপনারা এখানে এসে খুব সুন্দর করে বসে এই পুকুর পাড়ের এই দৃশ্যটি উপভোগ করতে পারেন খুব সুন্দরভাবে। যাদের মন খারাপ আপনারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন। এখানে আসলে পরিবেশের খুব সুন্দর জায়গা, যেখানে আসলে আপনাদের মন ভরে যাবে। চলেন বন্ধুরা, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে সঙ্গে থাকবেন, চলেন। দেখুন কত সুন্দর জায়গা, কত পরিষ্কার। আমরা অনেক পার্কে দেখেছি আসলে ময়লা থাকে, কিন্তু এই পার্কটির ভিতরে আমরা সেরকম অনেক কিছুই দেখিনি। খুব সুন্দর একটা পার্ক। এখানে পরিবেশ বজায় রেখে কিন্তু খুব সুন্দরভাবে এই পার্কটি পরিচালনা করতেছেন এখানকার দায়িত্বে যারা আছেন তারা। ধন্যবাদ ওনাদেরকে পরিষ্কার করে রাখার জন্য। এই যে দেখেন বন্ধুরা, বসার জন্য একটি স্থান এখানে পাওয়া গেছে, খুব সুন্দর। সামনে চলেন, আপনাদেরকে দেখায় আর কি আছে। ফেনী জেলার পাশে কিন্তু এটি রয়েছে। আপনারা খুব আসতে পারেন এখানে বাচ্চাদেরকে নিয়ে। যাদের বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তারাও কিন্তু এখানে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে। যত হাঁটতেছি ততই ভালো লাগতেছে। আর যাতে গরম পড়তেছে অনেকখানি, কিন্তু এই জায়গায় প্রচুর বাতাস। আসলে গরম লাগলেও এখানে বাতাসের কারণে কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এই জায়গাটায়। দেখুন বন্ধুরা কত সুন্দর এই জায়গাটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে দেখানোর জন্য। একটু পর পর দেখতেছি এই পাশে এটি বসার স্থান কিন্তু ওরা দিয়েছে। আপনি হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত থাকবে বা বসতে মন চাবে, তখন কিন্তু আপনারা এখানে বসতে পারবেন। বসে আপনারা গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা। চলো বন্ধুরা, আপনাদেরকে দেখাই আর কি রয়েছে, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা এখন এই পুকুর পাড় থেকে চলে যাব। এখানে সামনে আর কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকেন, দেখতে থাকুন। বন্ধুরা, আমার পিছনে যে ওয়াচ টাওয়ারটি দেখছেন, এই ওয়াচ টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করব। সঙ্গে থাকেন, দেখতে থাকি, সঙ্গে থাকুন। আমি এখন এই ওয়াচ টাওয়ারটির উপরে ওঠার চেষ্টা করব। সঙ্গে থাকেন, দেখি উপরে উঠা যায় কিনা। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসেন এই ইকো পার্কে। এই ইকো পার্কটি কিন্তু কাজিরবাগে অবস্থিত। আমরা এখন ওঠার চেষ্টা করব, চলেন। করবে
উপরে উঠি। এই ওয়াচ টাওয়ারের নিচে কিন্তু একটা নামাজের স্থান রয়েছে। যারা নামাজ পড়তে চান তারা কিন্তু এই ওয়াচ টাওয়ারের নিচে কিন্তু আপনারা নামাজ পড়তে পারবেন। দেখো বন্ধুরা, আমি উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কত সুন্দর দেখা যাচ্ছে। চলো উপরের দিকে উঠা যাক। এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আরো অনেক দূর উঠতে হবে। চলো আমরা উঠতে থাকি উপরের দিকে, দেখি আর কি রয়েছে। উঠতে উঠতে তো পা ব্যথা হয়ে যাচ্ছে। বন্ধুরা, উপর থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখানোর চেষ্টা করি, খুব ভালো লাগবে। সবাই উপর থেকে ভিউটা একটু দেখো, কেমন লাগে তোমাদের কমেন্টে জানাবা। বন্ধুরা, এই ওয়াচ টাওয়ার থেকে আমি এখন নেমে যাব, আর কি আছে সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা এই ওয়াচ টাওয়ারের একবারে উপর উঠে কিন্তু এই যে পার্কটি রয়েছে ইকো পার্ক, এই পার্কের পুরো ভিউটা আপনারা এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারবেন। চলো বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক। সামনে আর কি রয়েছে সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সঙ্গে থাকবা, কোথাও যাবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবা, লাইক করে দেবা। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখিও রয়েছে। তোমরা কিন্তু এগুলা না মিস করতে চাইলে কিন্তু চলে আসতে পারো। যাদের বাচ্চা আছে তারা কিন্তু এখানে এসে খুব বিনোদন পাবে। খুব সুন্দর একটি জায়গা। এই যে দেখো বন্ধুরা, যে হাঁস একবারে ঠাই আমার কাছে মনে হয় যে আমি একটা গ্রাম্য পরিবেশে এসেছি, গ্রামের মতো। এই যে দেখো, এই ঘরগুলির ভিতরে হলো এই হাঁসগুলি রাখা হয়। আর যারা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যাও, কিছু মনে করবা না, এখানে তাদের ওয়াশরুমের ব্যবস্থা আছে। একবারে পুকুরের পশ্চিম পাশে এই ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। চলো বন্ধুরা, সামনের দিকে আগানো যাক। আর কি আছে দেখার মতো তোমাদেরকে দেখাই। এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই কাজিরবাগ ইকো পার্কে। আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই জায়গাটি আসলে অনেক সুন্দর। অবশেষে সেই পাখিগুলোর দেখা আমি পেয়ে গেছি। এই যে পাখি, আপনাদেরকে দেখাবো এখন পশু পাখি। ওয়াও, দেখো বন্ধুরা, তোমরা বলতে পারো এটা কি পাখি? খরগোশের বাচ্চা, ছোট ছোট খরগোশের বাচ্চা। এটা তো চিড়িয়াখানার একটা বিনোদনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বাচ্চাদেরকে আনলে। বন্ধুরা, এখানে বান্দরও আছে, বাজারে বান্দরও আছে। ময়ূর পাখি। ওয়াও,
হাত দেয় দেখি। আরো খাবি? আরো খাবি না? তুই খাবি না? আয় চলো চলো আমরা যাবো। কাজিরবাগ ইকো পার্কটি ফেনী কাজিরবাগ এলাকায় সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত একটি সুন্দর মণ্ডিত ইকো পার্ক। এটি স্থাপিত হওয়াতে ফেনী সহ আশেপাশের এলাকার সাধারণ মানুষের জন্য পারিবারিক বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। পার্কটির আয়তন 4.75 হেক্টর 11.7 একর জমির উপর নির্মিত এই ইকো পার্কটি। এটি ডিসেম্বরের 2015 সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রিয় বন্ধুরা, ঘুরতে ঘুরতে ইকো পার্ক হলো দেখা, এবার চলিবার পালা। দেখা হবে অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।